কি চাই? ভাই এই বাড়িটার মধ্যে কোনো বাচ্চা দেখছেন? আর এই বাড়িতে বাচ্চা থাকলে কি আর না থাকলে কি? ভাই আমার বাচ্চাটা কদিন ধরে হারাই গেছে। আমার বাচ্চাটারে খুঁজে পাইতেছি না, তন্ন করে খুঁজতেছি ভাই, পাইতেছি না। বাচ্চা কি ফুটবল যে লাথি মারলাম জঙ্গলে চলে গেল আর তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললাম? বাচ্চা যে নিয়ে গেছে হ্যাঁ কি বসে আছে? না তা বলেন নাই, হয় না কোনো পরিচিত মানুষ বাচ্চা নিয়ে আসতে পারে পালার জন্য, তাই আর কি জিগাইলাম। এখানে তেমন কিছু নাই। আর শোনো, আমার এই বাড়িটা দেখছো, এটা আলাদা বাড়ি। এই গ্রামের লোকজন আমার বাড়ির আশেপাশে আসে না। আর কেন আসে না জানো? কেন ভাই? কারণ আমি মানুষটা ভালো না। ভাই হাত জোর করে এই সন্তান হারা মায়ের অনুরোধ আপনার কাছে, আমার বাচ্চাটা যদি একটু খবর পান, আমার একটু খোঁজ দিন। এই যে পাশের গ্রামে আমার বাড়ি, আমার আব্বার নাম সালাম। বুঝতে পারছি। আর শোনো, আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবা না। কেন জানো? চোর মনে করে যদি বাড়ির লোকজনে পিডায়, তখন কিন্তু আমার দোষ দিতে পারবা না। ঠিক আছে ভাই, আসলে এই দিকটাতে আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ পাইছি, তাই আর কি আইছিলাম। এই কি কও তুমি? কি পাগলামি শুরু করছো? আর শোনো, এ বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে না। আমার একটা পোলা ছিল, গত বছর পুকুরে পড়ে মারা গেছে। আমার বউ পেটে বাচ্চা ছিল, সেটা পেটেই মরে গেছে। তারপর থেকে আমাকে বাড়িতে আর কোনো বাচ্চা কাচ্চা আসে নাই। যাও ভাগো, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমার বাচ্চার খোঁজ পাইলে আমার একটু জানাবেন। আহাব, তুমি তো খুব বিরক্ত করতেছো। যাইবা, ভাগো। ঠিক আছে ভাই, এই যে আমার বাচ্চা, যাও যাও, খোঁজ পাইলে আমার দিকে জানান ভাই। যাও। সর্বনাশ, খুঁজতে খুঁজতে তো আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। মা এই বাচ্চাটা খেয়ালো মা। আমার বাচ্চাটা রায়না দাও না, আমার বাচ্চাটা রায়না দাও। আয়না না দিলে আমি কিছু না খায় শুকায় যাবো। তারপর ময়রা ভূত হবো, ভূত হয়ে আমাকে সবাই গাল মটকায় খাবো। তোমার বাচ্চা এনে দেউন যাইব না, তুমি তো বাচ্চা মাইরা ফেলাইবার চাও। আমার বাচ্চাটা আমি মারবো আমার বাচ্চাটা। দাও না, আমার বাচ্চাটা রায়না দাও। যদি নাই না দাও, তুমি একটা তুই না খেয়ে থাক, তোর ভাত খাওয়া লাগবো না। মর্ষেদা আমার বাচ্চা আয়না দেয়, নালে কিন্তু তোর আমি গলা টিপা মাইরা ফেলাবো। তুই কবে ভালো হবি কত? তোর এই বাচ্চার জন্য তো আমি বিপদে পড়তেছি। কেন রাজান, এই কি হয়েছে? খালা জানো, এই বাচ্চার মা খুঁজতে খুঁজতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ তুই কি কস? শোনো খালা, বাচ্চা রাইনা দাও। ও বাঁচাইলে বাঁচাক, মারলে মাইরা ফালাক। দাও, এনে দাও তো, দাও। যাও নিয়ে আসো আমার বাচ্চা নিয়ে আসো। আমার বাচ্চা দাও, দাও আমার বাচ্চা দাও। ওরে আমার বাচ্চা, এই বাচ্চা কান্দে কেন? আমার বাচ্চাটা কত শান্ত ছিল, কি বাচ্চা। মা মারে অনেকদিন পর দেখছো। এটা কার বাচ্চা? এই গন্ধ আমার না, আমার বাচ্চার গায়ে আমি দিব না। এক কাম করি, ওরে মাইরা ফেলাই। এই শোন, এদিকে তাকা, এদিকে। এই শোন, তোর আমি 7 দিন সময় দেব। এর মধ্যে যদি ভালো হস হইলি, আর যদি না হস, তোর আমি ঢাকা লয়ে যাবো, যায় এমন একটা ইঞ্জেকশন দিব, হয় ভালো হইবি নাহলে তুই মরবি। বুঝছস? খালা, ওর এখান থেকে না খাওয়া রাখবা। দেখি আর পাগলামি কতক্ষণ থাকে। আরে বোকালদি চেয়ারম্যান, আমার তো আসি তবে না শুরুই
বাচ্চাটারে হারাইয়া এইরকম পাপড়ে পড়ছে। বড় ওই আরো পাপড়ে বড় ওই ফকিন্নির বাচ্চা আমার বুক থেকে আমার সন্তানকে কাইড়ে নিয়ে গেছে। আর আমারও যতটুকু কষ্ট দিছে না, ওই ফকিন্নির বাচ্চারে তার 1000 গুণ বেশি কষ্ট দেব। তোমার কিন্তু চেয়ারম্যান সাংঘাতিক বেরেন। আমি মাল খাইয়া তোমারে যতই ভোকাল ড্রিং কই, তুমি চালু মাল মায়েরারে আইনায় এমন জায়গায় লুকিয়ে রাখছো আমারে পর্যন্ত তুমি জানাও নাই। তুমি একটা কি চেয়ারম্যান? তোমার জানার দরকার নাই। চেয়ারম্যান সাহেব, কায়েসরে তো কোনো হানে খুঁজে পাওয়া যেতেছে না। ভাবে কেমনে? ওই হারামখোর তার বাপের পুলিশে ধরাই দিছে না? ওর কি সাহস আছে ওর বাপের সামনে এসে দাঁড়ানোর? কথা সত্য। দেখতেছস না এখানে আমরা জরুরি কথা কইতাছি? যা। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারম্যান পুরো একটা ভোকাল টিম। আরে পোলারে খালি লেখা পড়াইতে শিখাইছ, মানুষ তো বানাইতে পারো না। আমি হইলে মতো দেখতেছো না, এইটা দিয়া বাইরেতে বাইরেতে ওর সব দাঁত আমি ফালাই দিতাম। ওরা যে আমি কি করুম আমি তোমারে বইলা বুঝাইতে পারব না। আমার সোনা মানিকটা কই তুই? আমার বুকে আয় বাবা, কবে আইবি বাবা, কবে? আর কত কাঁদবি তুই? আম্মা, আম্মা, আমার তুমি আমার বাচ্চাটাকে খুঁজে পাইছো আম্মা? আমার বুকের মানিকটাকে খুঁজে পাইছো? না, পাই নাই। কিন্তু মা, তুই এইভাবে যদি সারাক্ষণ খুঁজতে থাকস পাগলের মতো, তুই তো অসুস্থ হয়ে যাবি, তুই তো মারা যাবি। আমি মরে গেলে মরে যাবো, আমার তাতে কোনো ভয় নেই। আমার বাচ্চাটারে চাই আম্মা, আমার বাচ্চাটারে চাই। কিন্তু মারে, তোর কোনো খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই। এইভাবে কি খুঁজে পাওয়া যায়? আমি আমার বুকের মানিকটারে হারাই ফেলছি আম্মা। আমি ধরে খুঁজে পাইতেছি না আম্মা। আমার কাছে দিন রাত সব সমান, আমার খাওয়ানোর দরকার নেই। আমার বাচ্চাটারে দাও মা, আমার বাচ্চাটারে দিব মা, আমার লক্ষ্মী শোনা মা। চল বাড়ি চল, আমার কথা শোন, বাড়ি চল। আমরা খাইয়া গায়ে শক্তি করতে হইব না, খুঁজতে হইব না, তারপরে আমরা আবার খুঁজতে যাবো মা। আয়। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না মা। আমার বিশ্বাস এই এই অঞ্চলে আমার বাচ্চাটা আছে, আমি আমার বাচ্চাটারে খুঁজতে যাবো। আমার কথা শোন, অবশ্যই আমরা খুঁজবো, আমরা বাবুরে খুঁজে নিয়ে যাবো। আমার লক্ষ্মী মা না? আয়। আমার বাচ্চা আম্মা, আমরা চলো, আমরা খুঁজবো মা, চলো। না 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 না, খাওয়া যাবে না। পাগলামি করলে লইব, পাগলামি করবো না। পাগলামি করলে তো বাচ্চা পাইবে না, সারা জীবন পাগল সেজে থাকতে হইব। আমি তো পাগল না, আমি ভালো ভালো ভালো। খালা তুমি যাও, আমার বাচ্চাটা নিয়ে আসো। যাও না, যাও যাও যাও। না না, তোমার কাছে বাচ্চা দেওয়া নিষেধ আছে। তুমি আগে ভালো হয়ে যাও, তারপরে আমি বাচ্চা দিব। ভালো হইতে হইব? ভালো হইলে বাচ্চা দিবা? তুমি যত তাড়াতাড়ি ভালো হইবে ততই তোমার জন্য মঙ্গল। আচ্ছা ঠিক আছে। এই দেখো কেমনে ভালো হইতে হয়। খুশি খুশির জন্য তোর বাচ্চা নাই, নিঃসন্তান বদমাইশ হারামজাদি। আমি তো গলা চেপে ধরছিলি, একটু জন্য তো আমি মরে গেছিলাম। পাগল, তুই তো একটা পাগল। নিজের বাচ্চা চেকতে রাখবা পারস না? খবরদার খালা, আমার তুমি বকা দিবা না। আমি পাগল না, একদম গলা টিপা মাইরা ফেলামো। আমার বাচ্চা নিয়ে আসো, যাও। একটা তো পানিতে ডুবে মরছে, পেটে দরজা তুই খাইছো। আমার পেটের বাচ্চা মরে গেছে? না 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 না, তোমার বাচ্চা মরে নেই তো, তোমার বাচ্চা আছে। ওই যে বাচ্চা, ওইটা তোমার বাচ্চা। ওইটা আমার বাচ্চা? আমার
যাও যাও খালা আমার বাচ্চাটা নিয়ে আসো আমি আর একটা আদর করবো যাও না যাও আমি একটা আদর করি যাও 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 হারুনের অনুমতি ছাড়া তোমার কোনো বাচ্চা দেখি সর্বনাশ করবো আমি। আমার বাচ্চা না না কাঁদে না কাঁদে না আমার সুন্দর যদ্দমণি কাকা ঘুমালো পাড়া জুড়ালো বরে গিয়েলো দেশে বুলবুলিতে দানে খেয়েছে কি যে করি কিছুই বুঝতেছি না। এদিকে গ্রামের পোলাফেনের সবাই কইতেছে মুন্নার নামে মামলা করতে। মামলা করবো না কি করবো মাথায় কিছুই ঢুকে না। আম্মা হ্যাঁ মা, আম্মা কি আমি তো অনেকক্ষণ বিশ্রাম নিছি আম্মা চলো না এখন আর বাচ্চাটারে খুঁজতে যাই আম্মা আমার বাচ্চাটারে খুঁজতে যাই রাত্রেবেলা কই খুঁজবি? তোর তো অনেক জ্বর। আল্লাহ বাসালে আমি একটু ঘুমা, সকালবেলা আর জ্বর থাকবো না। তখন দুইজনে মিললা আমরা থানায় যাইয়া মুন্নার নামে অপহরণের মামলা করে দিই। কিন্তু একটা জিনিস ভাবতেছি, তোর বাপটা হসপিটালে পড়ে রইছে। তোর বাপের সাথে আলাপ না কইরা মামলা মোকদ্দমায় কি আমরা জড়ামু ঠিক হইব? তাও তো বুঝতেছি। ঠিক হইব আম্মা কালকে আমরা মামলা করতে যাবো আম্মা তুমি কিন্তু যাবা যাবা কিন্তু তুমি একটু ঘুমাও মা। না না আমার লক্ষ্মী শোনো মা। খা বউ আর পাগলামি করবি? না আমি ভালো হয়ে গেছি আমি আর পাগলামি করুন না আমার বাচ্চাটার একটু আমার কোলে দাও আগে খা তারপর দিতেছি। নে একটু কোলে নেই একটু কোলে দাও কইলাম তো আগে খা। নে শোন, আমরা 7 দিনের মধ্যে ঢাকা চলে যাব। ঢাকা যাবো আমাকে ঘর বাড়ি কি হইব? ঘর বাড়ি খালা দেখব। ও আচ্ছা এই খালা আমার বাবুটার একটু গলে দাও না আমি ওর একটু আদর করি আমি ওরে আর মারুম না আমি একটু আদর করবো একটু দিতে কও খালা রে সত্যি কইতাছস? উরি আমার বাচ্চাটা উলি লি লি আমার বাবাটা তোমারে মা মারতে চাইছিল তুমি ভয় পাইছো আলে এই জন্য কান্না করছিস আমার বাচ্চাটা কি মনে হয়? দেখে তো আমার কাছে ভালোই লাগতেছে। আমারও তাই মনে হতেছে। আমার বন্ধু মোহাম্মদ আব্দুল সালামের স্ত্রী কি বাড়িতে আছে? ভাবি সাহেব, ঠাটা পড়া তাল গাছের মতো আমারে দেখা খারায় গেছেন। তা ভাবি সাহেব, আপনি এক লাগে সুরভি কোথায়? সুরভি শরীর খারাপ কি কইতে আইছেন আমার এখন? এত রাগ করেন কেন? আমি আসছি, সংবাদ পাই আসছি প্রাশ্চিত্য করতে। এই যে দেখেন না, তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যাও। ভাবিস এত যাই যাই করেন কেন?
আমি তো আপনার বাড়িতে ঘুমাইতে খাইতে আসি না। সুরভির এত বড় একটা খারাপ সংবাদ শুনলাম। আমার বুকটা পাইটা গেছে গা। এর লেগে তো এই যে মনের দুঃখে এই জুতার মালা গলায় পইরা। দেখো ইস্কান্দার মির্জা, তোমার লগে আমাগো সুখ দুঃখের আলাপ করা এত শখ নাই। আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। তুমি এখান থেকে যাইবা? আল্লাহর রাস্তায় একটু শান্তিতে থাকতে দাও। আমি একটা ভুল করছি, জমেলারে পাঠাইছিলাম খালি তোমার একটু ডর দেখাইতে। বলদ মাইয়া বোঝে নাই, বাসারে লইয়া পলে যেতেছে, পুলিশে ধরে আলাইছে। এরপরে রিমাইন্ডে গেছে, পর স্ট্রোক করে মরে গেছে কা। এই জন্য মামলাটাও আমার হালকা হয়ে গেছে। আমার বোনটা মরে গেল আল্লাহ। ও বোন রে বোন। তুমি এনে কি চাও? আমার না মন মেজাজটা ভালো না, তুমি যাও, আমার বাড়িতে যাও। তোমার মন মেজাজ ভালো না দেখি তো এই যে সেই জুতার মালা, সেইটা আমি গলায় পইরা চলে আসছি। সুরভি, সব দোষ আমার। সুরভি, সব কিছুর জন্য দায়ী আমি। সব দোষ তোমার মানে? তুমি কি জানো? হ্যাঁ, তুমি কি জানো আমার বাচ্চা কই আছে? ছিল বেগম, বাচ্চার সংবাদ আমি জানি, কিন্তু সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তুমি কি উপহার দিবে? উপহার? আমি তোমার আমার জীবনটা দিয়ে দিব। তুমি কও না, আমার বুকের মানিকটা কই আছে? কও না। জীবন দিতে হইব না, খালি তুমি আমাকে বিবাহ করবা, এইটা হইলেই আমি রাজি। বিবাহ? বিবাহ করুন তো, অবশ্যই করুন। তার আগে তুমি কও না, আমার বুকের মানিকটা কই আছে মানে কও। না না, এইটা তো কিছু হইব না। আগে বিবাহ হইব, তারপরে তুমি বাচ্চা পাইবা, তার আগে না, নয় কান্না। সুরভি, এইটারে দইরা পুলিশের কাছে লইয়া যা। যখন পাছার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি দিব, তখন দেখবি সব কইব। এই বলুন তো, আবার ডর দাও কে? সুরভির বাচ্চা যে চুরি করছে তার কাছেই আছে, তবে কে চুরি করছে, কোথায় আছে, সেটা আমি জানি না। ইস্কান্দর মিয়া, আমি তোমার বিয়ে করতে রাজি আছি। তুমি আমার বুকের মানিকটা আমার কাছে ফিরাই দাও। ওরে আয়না দাও, ওরে আমার কাছে আয়না দাও না ইস্কান্দর মিয়া। আমার টিয়া পাখি, আমার ময়না পাখি, ও কি কইল, পরানটা একেবারে ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি আছি, তো একটা শর্ত আছে, আমাগো দুইজনের বিবাহটা আগে হইতে। আমি তোমার বিয়ে করবো তো, তুমি আমার বাচ্চাটারে আমার কাছে আয়না দাও, আমার বাচ্চাটারে নিয়ে আও, আমি তোমার কবুল করবো, আমি তোমার কবুল করবো। সত্য কইতে চাও? ঠিক আছে, তাইলে তো আমি রাজি। তাই আমারে ওই একটা দিন সময় দিতে হবে সুরভি বেগম। বাপ, এখন তো মুরব্বী হবেন, একটু সালা। ও ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। জোতা জোতা জোতা। এই মা, মারে, তুই কি পাগল হয়ে গেছস? এই জ্বরের মধ্যে কি আমল তামার কথা কস? হ্যাঁ, তুই ইস্কান্দার বিয়ে করবি মানে ও তার বাচ্চা ফেরত দিব? মিথ্যা কথা কইছে। আমার শুনছো ইস্কান্দর কি কইছে? ও আমার বাচ্চারা এনে দিব।
আমার বাচ্চা রাইনা দিলে আমি ওরে বিয়ে করবো কেন? আমি ওর লেগে জীবন দিয়ে দিতে রাজি আছি। আম্মা আমার বাচ্চা এনে দিও এনে তোর টাকা নে। কি ব্যাপার হারুন ভাই, আমার কি তোমার ফকির নিবে না? জলজন্ত একটা বাচ্চার দাম 5,000। এই আমি খালারে ভিক্ষুক বানাইয়া বাচ্চাটারে চুরি করার ব্যবস্থা করছি, তুই কি বাচ্চাটার আবার আইনা দিছস? বাচ্চাটা আমি আইনা না দিলে ইনফরমেশনটা আমি তোমারে দিছি, এই তথ্যটা আমি তোমারে দিছি। কথা কি ছিল? 50,000 দিবা, যাও বাকিটা লয়ে আও। ওই তুই কি হারুনের বোকা মনে করস? হ্যাঁ, তুই যে বাচ্চাটাকে কিডন্যাপ করার লাগা লতিফ চেয়ারম্যানের কাছে 50,000 টাকা খাইছস, এটা কি মনে করছস আমি জানি না? আমি লতিফ চেয়ারম্যান 50,000 খাই আর 1 লাখ খাই, তোমার লগে কথা কি আছিল? 50,000 আমি ওই পার্টি তনু খামু, এই পার্টি তনু খামু, তোমার সমস্যা কি? আরো 45,000 আনো, যাও। দিব না। টাকা দিবা না? কইলাম তো দিব না। টাকা দিবা না তুমি? আরে কইলাম তো দিব না। ঠিক আছে, তাইলে আমিও এই শিশুর বাচ্চারে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। সুরভির কোলে কালকে এই বাচ্চা খেলবে, সেই ব্যবস্থা আমি করবো। ওই মতিন চল। এই খারা। এনে এনে আরো 20,000 টাকা আছে। টাকা তো লগেই ছিল, তাহলে নাটক করলা কা? 20,000 হবে না, আরো 10,000 আনো। আচ্ছা পরেরটা পরে দেখন যাবো না, এত কথা খুঁজকে লিগা। এমনি বাচ্চাটারে আমার বউ নিজের বাচ্চা মনে করতেছে, এখন একটু ধীরে ধীরে সুস্থ হইতেছে। বাহ, তাহলে তো খুশি। আরো 10,000 দেওয়ার কথা। ঠিক আছে, তুমি আরো 10 দিও, ঢাকায় যাওয়ার পরে দিও। আচ্ছা সেইটা দেখন যাবো না। কিরে তোর মাথা পারছে কেমনে? আর কইও নাই, যেই বাচ্চা তোমাকে ঘরে, এই বাচ্চার খালারে আবার আমার একটু ভালো লাগছে। ওরে বিয়ে করতে চাইছিলাম, তুইলে আনছি, শালেই আমার মাথায় বাড়ি দিয়ে ভাবছে। পারো তো খালি আমার লগে, শক্তি খালি আমার লগেই দেখাও না, আর মানুষের কাছে যায় মাথা ফাটায় আসো। হারুন ভাই, এলাকার সবাই জানে তুমি দোকানদার, কিন্তু আমি তো জানি তুমি দিনে দোকানদার, রাইতে ডাকায়। আমার মুখ খোলায় না, বেশি ফাল পাইরো না। জানাজানি হয়ে যাবে, বাচ্চাটা নিয়ে দ্রুত ঢাকায় চলে যাও। যাবা কবে? গোছগাছ করতেছি, 2-1 দিনের মধ্যে চলে যাবো। শোনো, এই বাচ্চার মা বাচ্চার জন্য পাগলা কুত্ত হয়ে গেছে, যে কোনো সময় গন্ধ শুকতে শুকতেই নিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আমি আছে। যাই, সাবধানে থেকো। ঠিক আছে। সিগারেট দাও। সিগারেটও কিনা খাইতে পারস না? আর মিয়া প্যাকেটটা দাও। এই আরে কি যে কষ্ট লাগতেছে দেখছস করবান আলী, এই মাইয়াটা তার বুকের দন হারাইয়া পাগলের মতো রাস্তা রাস্তা খুলতেছে, দেখছস? জি চেয়ারম্যান সাহেব, আমারও খুব কষ্ট লাগতেছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাচ্চাটারে লুকায় রাখছেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন। আরে আমি লুকিয়ে রাখুম কেন? আমার কি দায় ঠেকছে রে? কথা সত্য। আমি জানি আপনি আমার বাচ্চাটারে লুকায় রাখছেন, আমার বাচ্চা দেন, আমার বাচ্চা আমার ফিরে দেন। আরে কইলাম তো, আমি তোর বাচ্চার খোঁজ জানি না। আপনি সত্যি করে বন্ধ, আপনি আমার এইভাবে শাস্তি দিতেছেন কেন? আপনি আমার আর কত কষ্ট দিবেন, আর কত শাস্তি দিবেন? আমি জানি আপনি আমার বাচ্চাটারে লুকায় রাখছেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে দুটো হাত জোর করি চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে আমার কাছে ফিরাই দেন। তাই নাকি রে? তুই এত তাড়াতাড়ি হার মাইনা গেলি? তুই না কইছিলি মায়েরা কখনো হারে না, হারতে শিখে না, মায়েরা হলো একটা যোদ্ধা। কোথায় কোথায় গেল তোর সে অহংকার? কোথায়? মায়েরা প্রতি মুহূর্তে হারে, সন্তানের ভালোবাসার কাছে মায়েরা সব সময় হারে। আমি আমার হার মাইনে নিছি চেয়ারম্যান সাহেব, আপনি একটু দয়া করেন, আমার বাচ্চাটারা আমার কাছে ফিরাই দেন। আপনি যা কইবেন আমি তাই করবো চেয়ারম্যান সাহেব। তাহলে আর কখনো তুই আমার ছেলের পিছে লাগতে আসবি না, লাগবো না, কোনোদিন লাগবো না।
আর কখনো দাবি করবি যে তুই আমার ছেলের বউ? না না, কোনোদিন দাবি করবো না, কোনোদিন দাবি করবো না। আমি যার সাথে তোরে বিয়ে দেবো তার সাথে তুই বিয়ে বসবি তো? কি কথা কস না, বিয়ে বসবি? বসবো, আপনি শুনতে পারবেন আমার বাচ্চাটারে ফিরে দেন। আরে আমি তো কিছুই জানি না তোর সন্তান কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। কথা সত্য। ছেড়ে স্যার, আপনার ভাই পড়ে যাবেন স্যার, আপনি আমার বাচ্চাটারে ফিরে দেন, আমার বুকের মালিকটারে ফিরে দেন, আপনার পায়ে পড়ে ফিরে দেন আমার চেয়ারম্যান সাহেব, একটু দয়া করেন, এই দুঃখিনী মার উপরে একটু দয়া করেন চেয়ারম্যান সাহেব। দয়া, দয়া শব্দটা আমার রক্তের ভিতরে নাই। চল আমার পছন্দ, চল এই চল করব না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, একটু দয়া করেন, একটু চেয়ারম্যান সাহেব। ভাই, ভাই একটু দাঁড়ান ভাই, ভাই এরা আমার বাচ্চা, ওরা অনেকদিন ধরে খুঁজে পাইতেছে না, দেখে তো ওরা আশেপাশে কোথাও দেখছেন কিনা? না দেখিনি তো। ভাই একটু ভালো করে দেখেন ভাই, ভাই দেখেন না আরে ভাই আশেপাশে বলছি তো দেখছেন, দেখিনি। ভাই আশেপাশে দেখছেন, একটু ভালো করে দেখেন না ভাই, দেখেন না। দেখিনি আমি দেখিনি। আমার সোনাটা, আমার মালিকটা, তোর আমি এখন কই খুঁজে পাবো? কোরবান, তোরে আমি ডাইক্কা কি জন্য আনছি জানোস তো? তুমি ঠিক জানো এই লতিফ চেয়ারম্যান বুগাল্ডিং সুরভির মায়ের কই লুকিয়ে রাখছে। বিশ্বাস করেন মির্জা সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি ইস্কান্দার মির্জা তোরে এনে ডাইকা আনছি এমনি না। টাকা দিব, টাকা দিয়া তোর কোরবানের জায়গা দিব। আমি কিন্তু জানি ওই বোকাল্ডিং আব্দুল লতিফ বাচ্চাটারে নিচে লুকায় রাখছে, কিন্তু কই লুকাইছে এটা তুই জানিস। বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আর আমি যদি জানতাম তাইলে কি টাকা লাগতো আপনার জন্য কোন? খুশি হইলাম তোর কথা শুই না, মনটা বইরা গেল। বাহ, আমার জন্য তোমার এত মায়া করবা? হ, মায়া মায়া, আপনার জন্য আমার অনেক মায়া। অনেকেরই মায়া, কিন্তু কোন শালার মায়ার ভিত্তিতে কি আছে এইটা আমি টাইম মতো যখন ধরতে পারি না তখনই ভেজাল হয়ে যায়। আমি বুঝবার পাইছি। পারছস? তালা মাইরা থাক, কোনো কথা কবি না, যা কম খালি শুনবি, বুঝছস তো? হাই হাই, তুই কি করস? ওর পায়ের সেগুলো খুলতেছিস কেন? আরে খালা, আমু করে এখনই টাকা দিতে হইব, বাচ্চার মা চলে আইছে, এখন যদি পালাইতে না পারি ঝামেলা হয়ে যাব। ওই বাচ্চার মা মানে? আমি ওই বাচ্চার মা না? না, তুই এই বাচ্চার আসল মা না। ও মা, কি কও? এখন তুই কি কথা কইবি না আমার লগে যাইবি? হ্যাঁ যাবো, বাচ্চা যারই হোক, এখন তো আমার বাচ্চা। খালা তুমি যাও, আমার বাবুরে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। হয়তো তাড়াতাড়ি যাও। এই হরে বলা, এই তোর কতবার ফোন দেওয়া লাগে, এখনো আস না গেলি গা, তাড়াতাড়ি আয়। তুমি দিনের বেলা বাইরেও না, আশেপাশে মানুষজন দেখলে পরে ঝামেলা হইবার পারে।
একটু টান্দার হোক ব্যাপারকে মিলে এক লগে আমরা বাইরে মনি। হকালা তুমি তো ঠিক কথাই কইছো, যেহেতু বাচ্চা লয়ে ঝামেলা আছে, এখন বেরিতে গেলে ঝামেলা হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আন্দার আন্দার বেরো মনে। ও বাজান আচ্ছা। এই জসিমা শোন, তোর এখন তুইব না, তুই এক কাজ কর, সন্ধ্যার পর পর চলে আয়, বুঝছস? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আইবি। তখন যদি লেট করছস তখন কিন্তু খবর আছে কইলাম। রাখ। না রে বোন, আমিও তো কোনো কিছুর মধ্যে জড়াইতে চাই না। হ্যাঁ, মামলা মোকদ্দমার মধ্যে আমিও জড়াইতে চাই না, কিন্তু কি করার, সমাজ ঠিক রাখার লেগে তো মামলা করতেই হইব। একদম ঠিক কথা কইছেন কাকি, মামলার যেমন কোনো বিকল্প নাই, এই মুন্নার তেমন কোনো বিকল্প নাই। রনু, তুই রাখতে বই, আমি তোর লগে পরে কথা কইতেছি। এই জানোয়ার, তুই আইসুস কেন? তুই আমার বাড়িতে আইসুস কেন? আরে তো ডেঞ্জারাস ফ্যামিলি, কথায় কথায় খালি মারতে চায়। মা স্যান্ডেল লয় মাইয়া, এই আমি আসছি আপনার বিচার দিতে। আপনার বড় মেয়ে কি করছে এই যে দেখেন, মাথায় বাড়ি দিয়া আমার মাথা ফাটায় ফেলাইছে। আর একটু জোরে বাড়ি দিলে তো সরাসরি উপরে চলে যেতাম। একেবারে ঠিক কামটা করছে। আর একটু জোরে কেন তোর বাড়িটা দিল না? তুই যদি মইরা যাতি না, তাহলে এই গ্রাম থেকে একটা কুলঙ্গার কমতো। এইটা কোনো কথা কইলেন কাকি? আপনার তো উচিত আমার আরো ধন্যবাদ দেওয়া। আমি যদি সময় মতো আপনার বড় মেয়ের কিডন্যাপ না করতাম, তাহলে তো আপনি রইসের লগে বিয়ে দিয়ে দিতেন। একবার ভাইবা দেখেন, রইসের লগে সোমার বিয়ে হইলে ঘটনাটা কি ঘটতো। আমার এত চিন্তা করার কিছুই নেই। সকালটা হোক, আমি থানায় যাইয়া তোর নামে অপহরণের মামলা দেব। না চাচি, মাথা ঠান্ডা করেন। আবার মাথা ঠান্ডা করবো মানে? আমি মাপ চাই, আমি মাপ চাই। আমি এর জীবনে করবো না চাচি, আপনি মামলা টামলা দিয়েন না। তুই তুই আমাকে বাড়িতে কি করস? আরে বাচ্চা, আম্মা, এই মুন্না আরামের বাচ্চা আমাকে বাড়িতে কি করে? তোর কত বড় সাহস, তুই আমাকে বাড়িতে এরকম করতেছে কেন? এই মাইয়ার তো ওরে বাপরে। আমি 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 জানি আমি জানি আমি জানি তোর বাচ্চা কই আছে, আমি জানি। আমার বাচ্চা কই আছে জানেন ভাইয়া? বলেন না আমার বাচ্চাটা কই আছে? আম্মা জানে আমার বাচ্চা কই আছে, বলেন না। তোর মাইয়া কই আছে সেটা পরে বলি, আগে তোর বোনের লগে আমার একটা বিয়ের ব্যবস্থা কর। বিয়ের ব্যবস্থা আমি করব ভাই, তার আগে বলেন না আমার বাচ্চাটা কই আছে, বলেন না আমার বাচ্চাটা কই আছে। মুন্না তত বোকা না, আগে বিবাহ পরে বাচ্চা। মুন্না ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আমি আপনার পায়ে পড়ি, আমি আদর করি, একটু বলেন না আমার বাচ্চাটা কই আছে ভাই, একটু বলেন না। কইলাম তো, শর্ত একটাই, আমার লগে সোমার বিয়ের ব্যবস্থা কর, আমি তোর বাচ্চার ব্যবস্থা করতেছি। আমি আপারে বুঝাবো, আমি নিজে আপারে বুঝাবো। আপা আপনারা বিয়ে করবো। আম্মা তুমি একটু আপারে বুঝাও, তা একটু বলেন না বাচ্চাটা কই আছে। শোন জানোয়ার, আমি যতদিন বাচ্চা আছি তগো মতো জানোয়ারের কাছে কোনোদিন আমার মায়েকে বিয়া দিব না। আর ইস্কান্দারের কথা কস, ও না, যদি আমার মায়ের কপালে আল্লাহ লেখা থাকার সন্তান ফিরা পাইবো আর না হইলে নাই। একটা কথা মনে রাখিস, আগে হইলো আমি আমার সন্তানকে বাঁচামু, তারপরে তুই ইস্কান্দার যারেই কস তাগো আমি দেখেছাম। সুরভি, কিছু পাইতে হইলে তো কিছু দেওয়া লাগে, তাই না? তুই তোর বোন রে আমার লগে বিয়া দিলে আমি বাচ্চার খোঁজ দিতাম। আফসোস তোর মা সেটা চায় না। মতিন চলো। ভাই দাঁড়ান না ভাই, আমার বাচ্চার খবরটা বললে তো ভাই। আম্মা, তুমি কি আমার আম্মা? তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি আসলে চাও না আমি আমার মানিকটারে খুঁজে পাই, তুমি চাও না আমি আমার বাবুরে খুঁজে পাই। আম্মা, তুমি আমার আম্মা না, তুমি আমার আম্মা হইতেই পারো না। পাগলামি করিস না মা, ওটা মিথ্যা কথা কয় মা। জানোয়ারের বাচ্চা, জানোয়ার গুলো। কাল মুন্না যেভাবে কইতেছিল, ও জানে আমার বাচ্চা কই আছে। ওই বাড়ির থেকে যে বাচ্চার কান্না আওয়াজ আইতেছিল, মনে হইতেছিল ওটা আমার বাচ্চা, আমার বাচ্চার কান্নার আওয়াজ। ওই বাড়ির যে লোকটা, ওই লোকটার কথাবার্তা শুনে মনে হইতেছিল লোকটা মিথ্যা কথা কইতেছে। তার মানে ওই বাড়িতে এমন কিচ্ছু একটা আছে যেটা আমার বাচ্চার সাথে জড়িত। না, আমার যাইতে হইব, আমার ওই বাড়িতে যাইতেই হইব। আমার বাচ্চা কান্না না, এটা তোমার বাচ্চার কান্না, এটা তোমার বাচ্চার কান্না। কি কস? মায়াটা অন্য ঘুরঘুর করতেছে?
আরে বেটা তোরে না কইলাম ওরে মোবাইল চোর বানায় গণ ধুলাই দিতে। আগে যেটা কইছিলাম এটা এখন কর, এমন ভাবে ধুলাই দিবি যেন উচ্চা দাঁড়াইতে না পারে, বুঝছস? এর মধ্যে আমি ঢাকা যাবো গা, এই কামটা ভালো করে কর। বেকুব কোন ভাগা, একটা কাম ভালো করে করতে পারে না। এই আপনি এখানে কি করেন? ভাই আমার বাচ্চাটা হারাই গেছে ভাই। এই বাড়িতে আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছি ভাই। ওটা আমার বাচ্চা। এখানে কোনো বাচ্চা টাচ্চা থাকে না জানতো? এই বাড়িতেই আমার বাচ্চা আছে। আমি আমার বাচ্চার আওয়াজ নিজের কানে শুনছি। ওটা আমার বাচ্চা, ওটা আমারই বাচ্চা। ও দাঁড়ান তো, দেখুন তো এটা কিনে। না ভাই, এটা তো আমার বাচ্চা না। তুই আমার মোবাইল চুরি করছিস কা? আমি কই আপনার মোবাইল নিলাম? এ তুই তো চোর। এ কই আছে? এদিকে চোর চোর চোর। এ কই আছে? চোর। কি হইছে? আমার মোবাইল চুরি করে লেগে গেছে। না ভাই, আমি মোবাইল চুরি করি নাই। উনি নিজে আমাকে যে মোবাইলটা দিচ্ছে। মোবাইল চুরি করে আর বড় বড় কথা কস না। আমি চোর না ভাই। আমি মার ওরে মার মার। আমার বাচ্চা। নামেন, এই গাড়ি থেকে আছেন, নামেন নামেন নামেন। এই, নামেন। এই বাচ্চা কার? আমাদের বাচ্চা। না না, এই বাচ্চা তো আপনাদের না। এই আপা দেখেন তো, এই বাচ্চাটা আপনাদের দেখেন, যে হারাই গেছে যেটা। আমাকে কাই মাতারি দেখি। ও স্যার, এটা আমার নাতি। আরে আমার লাগে। আমার কইছো। আমার শুরুমি কই? ওদের সুরভি তো সামনে। শুরুমি। এই দাঁড়া। হ্যালো চালিফোর, এই বাসতলা ঈদগাহ মাঠের সামনে একটা ইমিডিয়েটলি ফোর্স পাঠান, মহিলা টিম সহ, ইমিডিয়েটলি। স্যার অপরাধী তো ধরা পড়ে গেছে, তাহলে আসি। হ্যাঁ আরে দাঁড়া, বুঝাস তোর নামে তো অপহরণ মামলা হয়েছে। সুমা বলছে তুই বাচ্চা কোথায় আছে তুই জানোস, সেজন্য তো তোরা ধরে নিয়ে আসছি, বুঝোস নাই? এইবার থানায় যাইয়া ডাকাত আর চোরের গল্প সব শুনবো, চল। স্যার আমার নামে তো কোনো ওয়ারেন্ট নাই। আরে কে বলছে তোমার নামে ওয়ারেন্ট নাই? গত সপ্তাহে তো কুমিল্লে যাইয়া ডাকাতি মামলায় হাজিরা দিয়ে আসছো। চলো বাকি কথা থানায় হবে, চলো। কই আমার শুরুমি? আমার শুরুমির কি হয়েছে? ও মা, মা, কে রে? আমার শুরুমির কি হয়েছে? এমন করতেছে কেন? চাচি, সুরভি নাকি মোবাইল চুরি করছে। এই জন্য এলাকার লোকজন ধরে যেই মেরে দিছে সুরভিরে, দেখেন কি অবস্থা করছে। কি? এই, তোমার কি মনে হয় যে আমার মেয়ে মোবাইল চুরি করছে? আমার মেয়ে চোর? হ্যাঁ? হারুন আমার নাতিটারে চুরি করে ওর বাড়িতে গুজায় রাখছিল। এই যে পাথর কলজার টুকরা, এই যে বাবা। আমার বাবা, তোর মারি রেখে কই গেছিলি? আমার সোনা মালিকটা কই গেছিলি?
আর কোনোদিন তোরে কোলারা করবো না বাবা, আর কোনোদিন মা তোরে হারাইতে দিবে না বাবা।